ভাই, পৃথিবীতে এর চেয়ে নিষ্ঠুর দৃশ্য আর কি হতে পারে? সম্পত্তির লোভে আটকে গেল বাবার দাফন। বাকিটা ক্যাপশনে আছে। আসসালামু আলাইকুম। মারা গেলেন বাবা জলিল পণ্ডিত। নিয়ম অনুযায়ী পারিবারিকভাবে তাকে দাফন করার জন্য প্রথম কবর খোঁড়া হয়েছিল, কিন্তু বাবাকে বিদায় দেওয়ার বদলে সন্তানদের মধ্যে লেগে গেল মারামারি। তাদের অভিযোগ, তাদের বাবা সম্পত্তির একটা বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজার নামে লিখে দিয়ে গেছেন, আর এই ক্ষোভেই তারা আটকে দিল জন্মদাতার শেষ দাপনটুকু। প্রথম কবরে দাপন করতে না পেরে নিরুপায় হয়ে বাড়ির উঠানে তিনি দ্বিতীয়বার কবর খোঁড়া হয়, কিন্তু লোভের আগুনে যেখানে মানুষের বিবেককে পুড়িয়ে ছাই করে দেয়, সেখানে সম্পর্কের কি বা মূল্য আছে? মৃত জলিল পণ্ডিতের জামাই তো ক্যামেরার সামনে এসেই ভাব বলে দিল, টাকা পয়সা সমাধান না হলে লাশ মাটি দিতে দেবে না। দ্বিতীয় কবরে দেওয়া হলো বাধা। বাবার নিথর দেহটা উঠোনে ফেলে রেখেই ভাই বোন আপনজনরা মেতে উঠল তুমুল বাকবিন্দ আর হাতাহাতি। সে দৃশ্য দেখে মানুষের চোখের জল পড়ার কথা। সেখানে জন্মদাতার লাশের সামনে দাঁড়িয়ে চলল টাকার হিসাব নিকাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে পুলিশ এসেও এই ঝামেলা থামাতে হিমশিম খেয়ে যায়। পরে অবশ্য এলাকার মাতবর এবং জনপ্রতিনিধিরা এসে ঝামেলা মিটিয়ে তড়িঘড়ি করে নামমাত্র জানাজা দিয়ে ওনাকে দাফন করে। টাকার লোভে মানুষকে কতটা নিচে নামাতে পারে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় দুর্বলতা নিয়ে আগেই সতর্ক করে বলেছিলেন, নিশ্চয়ই প্রত্যেক উম্মতের জন্য একটি ফিতনা রয়েছে। সত্যি বলছি, ঘটনাটি যখন আমি নিজের চোখে নিউজে দেখেছিলাম, তখন আমি খুব অবাক হয়েছিলাম যে হায় রে দুনিয়া, কি হতে চলছে, কি ঘটছে! এখন বর্তমানে মানুষের মায়া মমতা কোথায় বা চলে গেছে, যে একজন মৃত বাবার লাশ দাফন করা নিয়েও মারামারি, হাতাহাতি, ধস্তাধস্তি। দৃশ্যটাকে সত্যি নিজের কাছে নিজে ছিছি মনে হয়েছে, যে এমন দৃশ্য দেখার জন্য মনে হয় আল্লাহ আমাদের এই প্রজন্মে এনেছে। আর নেক্সট প্রজন্মে যে কি ঘটবে, কি হবে, সেটা মানুষ বুঝতেও পারবে না। আর ভাবা যায় না যে এখন সম্পত্তির জন্য কত কিছুই ধ্বংস হতে চলছে। সম্পত্তির জন্য মানুষের সম্পর্ক নষ্ট হতে চলছে। আর এই একমাত্র সম্পত্তি ভালো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, আর মানুষকে চির বিদায়ও দিয়ে দিতে পারে। এই সম্পত্তির জন্য একজন আরেকজনকে দুনিয়া থেকেও বিদায় করে দেওয়ার প্ল্যান করে। এমন একটা অবস্থা, চোখের সামনে কতই না ঘটনা দেখেছি, কত ঘটনা ঘটেছে, এবং কত কিছুই চোখ দিয়ে উপভোগ করেছি। এবং অনেক কিছু আছে দেখে শুনে বুঝতে পারি মানুষের ভিতরের কষ্টটা কি। এই সম্পত্তি, টাকা পয়সা, এইগুলোই কি আসল? আসলে আমরা একটা সময় বুঝতে পারি না যে আমাদের আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল। আজকের ক্যাপশনটি আপনাদের কেমন লাগলো? এটা যদিও বাস্তব সত্য ঘটনা, সত্যি বলছি, মানুষের বিবেকটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি জানি না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।